খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, তোমার বাবার কাছে যে পানির বোতল আছে, এই পানির বোতলটা আমরা একটু টেস্ট করতে চাই। এই পানিটা আমরা ল্যাবের মধ্যে দিতে চাই। ল্যাবে দিয়ে আমরা পরীক্ষা করে দেখব আসলে পানি নাকি ঔষধ, এটা আমরা পরীক্ষা করব। ভাইয়া, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজি সুন্দর করে ভাইরা আমার পানি পড়া দিয়ে দিয়েছে। বুড়ার কাছে যায় বলতেছে, বুড়া বাবাজি, আমার বন্ধুরে, খ্রিস্টান ডাক্তাররা বলতেছে পানি পড়ার বোতলটা দিলে ভালো হয়। বুড়া ডাক দিয়ে কয়, না না, পানি পড়ার বোতল আমি দিতে পারবো না। কে বলে, কেন দিতে পারবেন না? বলে, যদি অপারেশন করা লাগে। ভাই গো, ডাক্তারগণ ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, আপনার অপারেশন লাগবে না, আপনার ভিতরে কোনো ক্যান্সার নাই। আর বাবাজি, ওলি আল্লাহর কথা বললে এক শ্রেণীর মানুষ, বেশি শিক্ষিত মানুষ, যারা নিজেকে পণ্ডিত মনে করে, এরা মুহাম্মদুল্লাহ হাফিজির কেরামতি অস্বীকার করে। আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফির কেরামতি অস্বীকার করে। ফজল করিম রহমাতুল্লাহ আলাইহির কেরামতি অস্বীকার করে। গোবাজান উজানি সরসিনাচর মানে এদের কেরামতি অস্বীকার করে। ভাই গো, দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। বাবাজি, এইবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, এই পানির বোতল দেওয়া যাবে না। যদি আমার ট্রিটমেন্ট লাগে, যদি আমার অপারেশন লাগে, হযরত বলেছেন এই পানি আমার আবার পান করা লাগবে। ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, না না, মনে হয় আপনার অপারেশন লাগবে না, আপনি সুস্থ মানুষ, তাইলে আমার এই পানি পড়া দিয়ে কি করবেন? বলে, এই পানিটার বেদ একটু প্রকাশ করেন তো দেখি। বলে, এই পানিটারে তিনটা ভাগ করে দিয়েছে। এক ভাগ আমাকে বিমানে ওঠার আগে খাইতে বলছে, আমি এক ভাগ বিমানে ওঠার আগে খেয়েছি, আর এক ভাগ বিমানে উঠতে খেয়ে খাইতে বলেছে, আমি বিমানে উঠে আর একবার খেয়েছি। আর বাবাজি, আমার ওস্তাদ, আমার পীর মুর্শিদ আমার শাইখ বলে দিয়েছে, যদি অপারেশন লাগে তাইলে আমার অপারেশন থিয়েটারে ঢোকার আগে শেষ ভাগটা আমাকে পান করতে বলেছে। এখন তোমরা বলতেছি পানি পান করা লাগবে না, আমার আর অপারেশন লাগবে না, তবে ওয়াদা দাও গো বাবাজি ডাক্তারগণ, আমার যদি অপারেশন নাও লাগে, পানি ল্যাবের মধ্যে দিয়ে পরীক্ষা করার পরে আমার আবার এই পানিটা ফিরে দিবা। এই পানিটা শুধু সাধারণ পানি নয়, এই পানিটা হলো আল্লাহ পাকের মেহেরবানি। আরে বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি। ও ডগাইর এলাকার বাইরা, ও ঢাকা জেলার ডামরা থানার বাবাইরা, প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজির এই রুগীটার এই মুরিদের পানিটা যখন লেবের মধ্যে ঢুকাইল, একজন নয়, দুইজন নয়, চারজন হলো আমার বন্ধুগণ উপর লেভেলের ডাক্তার, আর তিনজন হলো কম্পাউন্ডার। আরে বন্ধু, এই সাতজনই হলো আমার বন্ধুগণ খ্রিস্টান মানুষ। এই খ্রিস্টান সাতজন মানুষ যখন লেবের মধ্যে পানিটা দিয়া লেবের কম্পিউটারে স্ক্রিনের মধ্যে যখন তারা তাকাইল, স্ক্রিনের দিকে তারা যখন নজর দিল, আমার ভাইরা, সাতজন খ্রিস্টান ডাক্তারের মধ্যে হইতে একজন খ্রিস্টান ডাক্তার ওই ল্যাবের ওই পরীক্ষাটা দেখিয়া পানির ওই অবস্থা দেখাই জায়গায় দাঁড়াইয়া বসে পড়ে, জায়গায় দাঁড়াইয়া জবানে উচ্চারণ করে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এইবার ছয়জন ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? আপনি কেন এইভাবে কালেমা পড়তেছেন? বলে, আমি আর খ্রিস্টান রইলাম না, আমি কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আসলে বাইবেল সঠিক নয়, আসলে ত্রিপিটক সঠিক নয়, আসলে গীতা সঠিক নয়, আসলে রামবেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক, বেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা,
ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। দুনিয়ার কোনো মানুষের কোনো কিতাব সত্য নয়, একমাত্র মানবতার জন্যে আসলে অরিজিনাল কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত হলো বিশ্ব মানবতার জন্যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য যে কোরআন এসেছে মুহাম্মাদের উপরে, এই কোরআনটাই হলো সত্য কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, অল্প কিছু সময়ের মধ্যেই কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব গো। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি বাবা? আমার দিল বলে আজকের মাহফিলে তোমার কবুল হয়ে যাবে। এই মজলিস থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, যেদিকে তাকাইতেছি বাদান ওই দিকে শুধু নূর আর নূর দেখতে পাইতেছি। আরে বাবাজি, আমি আপনি গুনাহগার হইতে পারি রে, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দা বলছিল আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। এইবার 6 জন ডাক্তার ডাক দিয়ে বলে, স্যার আপনি আমাদের কমান্ডার ইন চিফ, আপনি আমাদের জন্য লিডার পারসন, আপনি যদি আপনার পজিশনটা এইভাবে লো করে ফেলেন, আপনি যদি আপনি ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। স্যার গো আসলে কি দেখলেন বলেন না? বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন আমি যা দেখেছি তোমরা কি তা দেখো নাই? বলে না না আমরা তা দেখি নাই। আপনি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন না? খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদুল্লাহ হাফিজের পানি পড়াটা কম্পিউটারের মধ্যে যেইভাবে ধরা পড়ল, ল্যাবের মধ্যে দেওয়ার পরে যেইভাবে রিপোর্টটা ধরা পড়ল, তোমরা কি দেখো নাই? 6 জন বলতেছে আমাদের 6 জনের 6 রকম দেখা হইতে পারে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখে কি বুঝে কালেমা পড়লেন বলেন তো দেখি। বলে আমি পরে বলবো, আগে তোমরা 6 জনের কথা বলো। এইবার 6 জন আমার বন্ধুগণ আমার বাইরের ল্যাবের মধ্যে যখন আবার পানি দিল, পানি দিয়ে যখন দ্বিতীয়বার আবার টেস্ট করলো, 6 জনের মধ্যে এবার বড় বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন 6 নম্বর ব্যক্তিকে, বলো ভাইয়া তুমি কি দেখেছ? বলে আমি দেখতে পাইলাম, বলে আমি দেখতে পাইলাম আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? উনি একসময় নির্বাচন করছিলেন, ওনার মার্কা ছিল বটগাছ। কি মার্কা? একটু হা না কইন, আমি কি গোরস্থানে আইসি দিকে কি গোরস্থানি কথা কইতেছি? আপনারা মরে গেছেন গা, হা হুকর না কি হোক, টেহা পয়সা পাইবেন আমার তেনে, জমি জমা লইয়া বেজাল আছে, কোন কার্য ঝগড়া আছে? আমি বেজার মানুষ দেখতারি না, কথা বোঝেন নাই? তো হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, রোগ বালা মুসিবত পাইব না। আর যত ভালোই থাকেন ফিটফাট থাকেন, কিন্তু বিচ্ছে যদি ভালো না থাকে দেখবেন রোগে ধরবো আপনার। একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তো হুজুরের নাম ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের এই নাম এই পর্যন্ত ওমর হিসাবে আছে কেন জানেন? মনে হইতেছে যে ওই দিন মারা গেছে, কিন্তু মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর অনেক প্রবীণ বুজুর্গ, কথা কয় না, অনেক প্রবীণ বুজুর্গ। যেমন চরমনের পীর সাহেবের নাম আপনারা শুনছেন, আমাদের মরহুম পীর সাহেব হুজুর আমিরুল মুমিনিন আমিরুল মুজাহিদিন যিনি ছিলেন, কুতুবুল আলম হযরত মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি চরমনের, উনি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের একজন আদরের ছাত্র ছিলেন। তো ওনার উস্তাদ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ। এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের এত নাম কেন, এত দাম কেন? আমি তার জীবনী পড়ে দেখেছি, আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে শুনেছি এবং কিতাবেও দেখছি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের এই দাম একমাত্র কারণ তিনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ পাকের জিকির করতেন। আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম নফল ইবাদত কি ভাই বলেন? কোরআন তেলাওয়াত করা। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, যার কারণে আমাদের চেহারায় নুন নাই, আমাদের স্বাস্থ্য ভালো থাকে না, শরীর ভালো থাকে না, আমাদের ব্রেন কাজ করে না,
আমাদের আয় রুজি রোজগারে বরকত নাই। কিন্তু আজ থেকে 25 বছর 30 বছর আগে গ্রামের মানুষেরা কোরআন অশুদ্ধ পড়তো, কিন্তু কোরআন তেলাওয়াত থেকে বাদ থাকতো না। কথা কোন ঠিক কিনা? আর এখন দুনিয়া যত আপডেট হইতেছে তত আমরা পিছনে পড়ে যেতেছি। দুনিয়া যত আপডেট হইতেছে তত কি হইতেছি? পিছনে পড়ে যাইতেছি। উন্নত হইতেছে, কিন্তু আমাদের মন মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা অবনতি হইতেছে। ঠিক কিনা বলেন? তো মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাই উনি প্রতিদিন 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কত পারা? এবং ওনার জীবনীতে আরো পাওয়া যায় এমনও দিন আসছিল উনি একদিনে কোরআন শরীফ খতম করতেন, এরকম তেলাওয়াত করতেন। এই মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাই কোরআন পড়তে 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 তার জিব্বাটা কোরআনের জিব্বা বানায় ফেলেছে। যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তো আল্লাহওয়ালা যিনি হয়ে যায় তার মুখটা আর বান্দার মুখ থাকে না, আল্লাহওয়ালার মুখটা আল্লাহর মুখ হয়ে যায়। যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা যে চোখ দিয়ে তাকায় ওই চোখটা আল্লাহওয়ালার থাকে না, আল্লাহর চোখ হয়ে যায়। যখন বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়, বান্দা বান্দার হাত দিয়ে যখন ধরে ওইটা বান্দার হাত থাকে না, ওইটা আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ কম। আর পৃথিবীতে কোনো পীর বুজুর্গ কোরআন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া পীর বুজুর্গ হতে পারে নাই। যারা কোরআন সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া শুধু মারেফতের দোহাই দিয়া পীরের দাবি করে, এরা আসলে পীর নয়, এরা ধোঁকাবাজ। শরীয়ত লাগবে, মারেফত লাগবে। কথা কন? আপনি মাখন যদি তৈরি করবার যান, দুধের দরকার আছে না নাই? ভালো ঘি যদি উৎপাদন করবার যান, দুধ লাগবো না? এখন কেউ যদি কয় আমার দুধের দাঁড় দাঁড়ি না, আমি মাখন দিয়ে যথেষ্ট, এই ঘি দিয়ে যথেষ্ট, এমনি আমি ঘি বানাবো, বানাইবার পারবেন, সমস্যা নাই, কিন্তু ওইটা অরিজিনাল ঘি হইব না, ওইটা ভেজাইলা ঘি। কথা কয়? যারা শরীয়ত ছাড়া শুধু মারেফত দিয়ে চলতে থাকে, বুঝতে হবে যে এদের ভিতরে সমস্যা আছে। শরীয়ত লাগবে, মারেফত লাগবে। শরীয়ত হলো দুধ, মারেফত হলো ঘি, মারেফত হলো মাখন। যাদের আমার বন্ধুগণ শরীয়ত ঠিক নাই, তাদের মারফত ঠিক নাই। আর নিজে নিজে কখনোই আল্লাহওয়ালা হওয়া যায় না, একজন আল্লাহওয়ালার নেক সহবতে থাকতে হয়। তখন ঠিক কিনা? তো হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জবানটা আল্লাহওয়ালার জবান হয়ে গেছে। শুনতেছেন বন্ধুরা? শুনতেছেন আপনারা? একটু মনোযোগ সহকারে শোনেন। এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের একজন মুরিদ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিসে আক্রান্ত হয়েছে? বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, সব ডাক্তার তাকে জব দিয়ে দিছে, এই দেশে তোমার চিকিৎসা নাই, লন্ডনে যেতে হবে। বেচারা জমি জমা সব বিক্রি করছে, লন্ডনের টিকিট যা আছে কাগজপাতি সব ঠিক করছে। মনে করেন 3-4 দিন আগে, ফ্লাইটের 3-4 দিন আগে এই বেচারার মনে একবার চিন্তা আসছে, ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা, 2টা ছেলে তো, বড় ছেলে ছোট ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার ভিতরে তো সব পচেই গেছে, ক্যান্সার হয়েই গেছে, দেশে তো চিকিৎসা নাই, আমি তো লন্ডনে যাবো, বাঁচবারও পারি, নাও বাঁচবার পারি। তো আমার একজন বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে, যাকে আমি অনেক মহব্বত করি, তারা যদি আমার এই মরণাপন্ন অবস্থায় আমার একটু ওই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে নিয়ে যাইতি, তাহলে আমি একটু হুজুরের কাছে যাই, কইতাম, হুজুর আমার তওবা করায় দেন, আমি লন্ডন যাবো গা, চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করছি, ফেরত আর নাও আসতে পারে, হুজুর যদি মারাই যাই, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে ইমানের সহিত মরণ দেয়, আর আপনি আমার একটু পানি পড়া দেন, আল্লাহ তাআলা আপনার জবানের বরকতে আমারে ভালো কইরাও দিতে পারে। কথা খারাপ কইছে? কোন শিরিক বিদাত করছে? তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে 2 পোলার 1 পোলা নিয়ে গেছে। তৎকালীন সময় ছিল গরুর গাড়ি, গরুর গাড়িতে করে নিয়ে গেছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে কাগজ দেখাইছে, বিমানের টিকিট সব কিছু দেখাইছে, যে এত তারিখ আমার ফ্লাইট, 3-4 দিন পর আমি চলে যাবো, তা আপনার কাছে একটু দোয়া নিতে এসেছি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহ রোগ দিছে, আল্লাহ রোগ সারাই দিব ইনশা। তবে শোনো বাবা,
এক গ্লাস পানি নিয়ে হও, আমি পড়ে দিই। তো হুজুরে দোয়া কালাম পড়িয়া কোরআনের আয়াত পড়ে এই পানিতে ফু দিছে। ফু দিয়ে বলতেছে, বাবা এই পানিটারে তোমারে 3 ভাগ করে দিলাম। 1 ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ বিমানে উঠে খাইবা, আর 1 ভাগ বিমান থেকে নাইমা অপারেশন। এ বাবা তুমি একটু আস্তে আস্তে খাও তো, লাগতেছে তো, আমার চোখের পলক লাগতেছে। বাদাম খাইবা না কি খাইবা, একটু আস্তে আস্তে খাও। বিবেক নাই, বিবেকহীন তোমরা, বুঝো নাই? কথা বললে তো এগুলো আবার রেকর্ড করে সাইডে দিবা যে হুজুরের মেজাজ ভালো না। নিজে ভালো হলে জগৎ ভালো হয় বাবা। এদিক তাকান, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পানিটারে কয় ভাগ করলেন? 3 ভাগ। 1 ভাগ এখন খাইবা, আর 1 ভাগ বিমানে উঠে খাইবা, আর 1 ভাগ অপারেশন থিয়েটারে ঢোকার আগে খাইবা, যদি অপারেশন লাগে। এখন এই বেটা যখন শুনছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কইছে যদি, এই বেটার ভিতরে একটা সাহস আছে, যদি কই ঢুকে তাহলে অপারেশন নাও লাগবার পারে। সুবহানাল্লাহ কইবেন না? এবার পানি পরা নিয়ে চলে গেছে, 1 ভাগ খাইছে। 1 ভাগ খাইয়া 3-4 দিন পরে ফ্লাইট, তো 2 দিন পরে এই বেটা ছোট বলারে ডাক দিয়ে আর বড় বলারে ডাক দিয়ে, শোন আগে না যেখানে হাত দিতাম ওইখানে ব্যথা পাইতাম, কিন্তু হুজুরের কাছে থেকে পানি পরা আনার পরে, খাওয়ার পরে এখন আর কেমন জানি ব্যথা নাই। আসতে গেলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুমিনদের জন্য ঔষধ। মুমিনদের জন্য কোরআন শরীফ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কথা কার? আল্লাহ বলেন, আমি এই কোরআনকে মুমিনদের জন্য ওগো রাসূল আমি শেফা হিসাবে আপনার উপর অবতীর্ণ করলাম। আপনি কোরআন দিয়ে রাজনীতি করবেন, রাজনৈতিক ক্ষেত্রে যত রোগ আছে এই কোরআন প্রতিষেধক হিসাবে আপনার রোগকে ভালো করে দিবে। আপনি এই কোরআন দিয়ে মসজিদ কমিটি বানাবেন, মসজিদ কমিটির মধ্যে যত রোগ আছে এই কোরআন ঔষধ হওয়ার কারণে ওই কমিটির ভিতর থেকে সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, লম্পট, আমার ভাইরা রংবাজ সব দেখবেন এই কোরআন নামক ঔষধের ঠেলায় সব রোগ ভালো হয়ে যাবে। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? যদি বেজার হন আমার করার কিচ্ছু নাই আমার ভাইরা। তো এবার ডাক দিয়ে কয়, আমার ব্যথা বুতা নাই। বড় পোলা একটু তেরা আছিল। বড় পোলা ডাক দেখে, কি কইবার চাও? কয় মনে হয় লন্ডন যাওয়ান লাগবো না। বড় পোলা ডাক দিয়ে কয়, আইজের ফেসাল পাইলেন না, জমি জমা বেচে শেষ করছি। বুড়া মানুষ তো জ্ঞান হারায় ফেলাইছে, মরবেন, মরার আগে আবল তাবল করতেছেন। বাদ দেন, বিদেশ নাওনি লাগবে। বুড়ার কথা কেউ শুনল না। আজকাল তো দেখবেন মুরব্বী গো কথার প্রাধান্য দিবার চায় না, পোলাপা ধমক দিয়ে কয়, তোমাকে জামানা গেছে গা, তোমাকে জামানা গেছে গা, এখন আপডেট জামানা, কম্পিউটারের যুগ। কথা কয় না। যারা দেখবেন এরকম বেশি তাফালিং করে বুঝা নিবেন এটি সিজারে হয়েছে, কারণ সিজারের পোলাপান এরকম তাফালিং মার্কা হয়। আর যেটা এনা লোকে হয় এটা দেখবেন একটু বুদ্ধি বুদ্ধি খাড়ায় কথা কয়। আরে কথা কয় না, হ্যাঁ করতেছেন নাকি? হ্যাঁ তো ডাক দিয়ে তোমার মরে দেবেন তো, মরার আগে আবল তাবল করতেছে। তো বুড়ায় কান্দার ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে তোমরা চিনো না? বাবা আমি কিন্তু ঠিকই চিনি। ও বন্ধু, এবার এই বৃদ্ধ লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বাবা আল্লাহর কোরআনের উপর যদি কোনো মানুষ ঈমান আনে, আল্লাহর কোরআনকে কোনো মানুষ যদি সম্মান করে,
আল্লাহর কোরআন কোনো মানুষ যদি জীবনে মেনে নেয়, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর বলে দিয়েছেন আমার আল্লাহ কোরআনের বরকতে তাকে হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ডগাইর এলাকার বাইরা, ঢাকা জেলার ডেমরা থানার আওতাধীন আমার বন্ধুরা, যুবক বাবারা, পর্দার মা বোনেরা, ছোট ছোট কচি কাটা সোনার মানিকেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোরআন কারীমকে মহা সম্মানের কিতাব বানায় দিলেন। আমার ভাইরা, এই কোরআন কারীমকে যদি আমি আপনি মানি, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি আমি আপনি গ্রহণ করি, আল্লাহ রব্বুল আলামিন দেখেন আমার আপনার সম্মান বাড়ায় দেয়। একটু সময় দিয়ে দিবেন বন্ধু, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফালাইতে পারি কিনা। আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, একটু সময়ের জন্য তুমি দিলের কান লাগায় শোনো। বাড়িতে বিল্ডিং এর মধ্যে যারা আছেন জানলা খুলে দেন, ঘরে বসে বিছানায় বসে বয়ানগুলো শোনেন। কোন কথার দ্বারা কে কখন হেদায়েত পাবে আল্লাহ পাক ভালো জানে। আরে বন্ধু, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাবারে মোহাম্মদুল্লাহ হাফিজিরে তোমরা চেনো না? আমি চিনি রে বাবা। মোহাম্মদুল্লাহ হাফিজ এমন একটা মানুষ, যেই মানুষটা রৌদ্রের মধ্যে চলাচল করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের মেঘমালাকে একখণ্ড মেঘমালা দিয়া ছাতা বানাইয়া তারে ধরে রাখে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরে কয় না রে, কয় না রে, রহম করুন আল্লাহ, কবুল করুন। সবাই একটু আওয়াজ দেন, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। জোরে, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই আজিজুল হকের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, ঠিক কিনা? এই ফজলুল করিমের বাংলাদেশ, ফয়জুল করিমের বাংলাদেশ, এই দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ, আল্লাহ ওয়ালার বাংলাদেশ। জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার লোকটা ডাক দিয়ে বলেন, বাবা গো, মোহাম্মদুল্লাহ হাফিজিকে তোমরা চেনো না? বাবা আমি চিনি। ও বাবা, আমি তার কাছে মুরিদ হয়েছি। তার জবানটা হলো কোরআনুল কারীমের জবান, তার জবান হলো নেককার বান্দার জবান। তিনি সেই জবান দিয়া দম করেছে আমার পানির মধ্যে। আমার আল্লাহ তার মাহবুব বান্দার উসিলায় আমারে ভালো করেও দিতে পারে। সুবহানাল্লাহ। কোন
পোলা বান ডাক দিয়ে কয় যতই গল্প করো কাম হইব না, খেত বেচা ফেলাইছি। বুইরার কথার কোনো দামই নাই। রাগ করতেছেন ভাইয়া? আপনি আমার দিক তাকান, আপনারা না দেখলে ভালো লাগতেছে, ঠিক আছে না? প্রেম না থাকলে দেখা দেখি না হইলে কি প্রেম বাড়বো? আর মেয়ে এইরকম লোকেরই তো দরকার। কত লোক আর দেখেন গা বেনশন খাইতেছে ঘরে বইয়া, ও আর কি হইব হুজুর তো এরকম কয়, কথা কয় না। আল্লাহ সবাই আনে না, আল্লাহ সবাই কবুল করে না। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি কোন দলের পক্ষে বিপক্ষ নয়, আমি একজন মুসলমান। আপনি কোনটা করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, এটা আমি একজন মুসলমান হিসেবে সহ্য করিতে পারিব? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের কি ইমানি দায়িত্ব। মহতারাম হাজিরিন, তো বুড়ার কথার কোনো বেল নাই। বাস লম্বা করলাম না, সংক্ষেপ করে দিলাম। নির্ধারিত তারিখায় পড়ছে ফ্লাইটে, গাঠটি বুঝতে সব বানছে, আমার দিক তাকান, গাঠটি বুঝতে সব বানছে, বাইন্দা সব রেডি, সব ওই বোতলটা দেন তো, বান্দা সব রেডি। এইবার গাঠটি বুঝতে পোলারে দিছে, 2 পোলারে দিছে, কিন্তু বুড়া পানির বোতলটা কাউরে দেয়। এইবার বোগালি তলে নিছে। বড় পোলার ছোট পোলায় ডাক দেখে, পাগল হয়েছেন নাকি? এই পানি লইয়া বিমানে উঠবার পারবে? এটা আমার ব্যাপার আর বিমানওয়ালার ব্যাপার, পানি লইতে না দিলে আমি যাইতাম না। ঠেয়াটা কইছি কারণ, হ্যাঁ আপনারও এইভাবে বল, আপনি আমার ফ্যানের বাতাসটা একটু আটকায় দেন যাতে আমার বাতাস কম লাগে। না না, আমি ঠাট্টা করি না, ফ্যানের বাতাস লাগলে আমার গলাটা বইসে দেবে। আমি আবার ভিন্ন ধরনের খাটাখাটি করে খাইতো, ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ বুঝেন আমি কেমন মানুষ। রাগ করতেছে, বেদার হইতেছে, তো উঠবিশ করেন না, এদিক ওদিক তাকায় না। অন্য বক্তার মতন যে ঘড়ি দেখা টাইম পাস করা লোক আমি না। আমি প্রত্যেক রাত মনে করি যে এইটা আমার শেষ ওয়াজ, ঠিক না? একটু যদি সময় না দিবার পারি তাহলে আমার আওয়ার দরকার আছিল কি? এতগুলো মানুষ ঘর সংসার থুইয়া, বউ পোলাপান থুইয়া, বাড়ি ঘরের মায়া থুইয়া ওলামাদের কথা শুনতে আইছেন, একটা কথা যদি নিয়েই দেবেন না পারেন, এই টিউশনি করার কোনো দরকার আছে? অধিকাংশ টিউশনি মাস্টাররা দেখবেন এখন ফাঁকিবাজ। অধিকাংশ টিউশনি মাস্টার কি ফাঁকিবাজ, আন্তাদের বইয়ে খালি মোবাইল টিপে। হ্যাঁ ছাত্ররে বাস্তব না? হ্যাঁ দেখবেন অনেক বক্তাও আছে এখন, দেখবেন টিউশনি করবার আহে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার ওই কালকে ছিল খাগড়াছড়ি, পরশুদিন আছে ফটিকছড়ি, আজকে আমি আইছি নাইনছড়ি। ওয়াজ করতে হইব তাড়াতাড়ি, জামোগামী আমার বাড়ি, তো তোর আইবার কইছি কেটা? কথা কয় না। ওই কেটা জানি কইছিল কামলার খাতার নাম লেখাইছেন, বেটা খাইতে খাবি, কাম পাই আবার অলসতা করস কেন? আল্লাহর কাছে জবাব দিতে হইব না? এই আমার লগে মিলে যাইতেছে গাছগা, কয়েক কামলার খাতার নাম লেখাইছ, কাম করতে হইব। আল্লাহ এটা দিনের কাম হোক আর দুনিয়ার কাম হোক, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? হ্যাঁ এভাবে যদি আরো 10-15-20 মিনিট চলবো না? ওই যে ওই অফিসটার উপরে পোলাপান কারা, ওগুলো একটু নামায় দাও তো বাবা, একজন যাইয়া। ওই যে দেখো পাইপ ভাঙতেছে, এটি সিজার হয়েছে, ওইটিরে নামাও তো, ওই সাথে নামাও। আসলে সিজার হয়েছে দেন, নাইলে এই যে বালা টাঙ্কির পাইপ ওর নার্বকের এমন ভাবে নাড়তেছে, টাঙ্কির পাইপটা ভাঙ্গা লই, কারণ সিজার হয়েছে তো, এনা লোকে আহে নাই তো। রাগ করতেছেন? দেখবেন সময় দেবার খালি মজা লাগবো, অনশুরুই করি নাই, চলবো না? আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। তো এইবার বেটারে সব বাধা বুধা থুইয়া এই বুড়ায় বোতলটারে করছে কি এমন ভাবে কষ্টিপ দিছে যাতে পানি লিক না হয়। এখন এই পোলায় বড় পোলার ছোট পোলায় কোথায় যেভাবে আটকাইতেছ, বিমান উঠা বলে আর এক বুক খাইবা, কয় আগে প্যাকেটিং করে লই,
উড়ন তো লাগবো বিমানে। বাস এইবার এয়ারপোর্টে রওনা দিছে। জন গেছে এয়ারপোর্টে তো ভাই ওই ক্যামেরায় কিন্তু দেখা যায় কেটা পানি নেয় কেটা পানি নেয় না ইত্যাদিতে। খোলা পানি কিন্তু এয়ারপোর্টে এলাও না, নিতে পারবেন আপনি বাহিরের উন্মুক্ত পানি আপনি বিমানে উঠতে পারবেন না। যদি কোনো ব্যাগের ভিতরে লুকায় নেন, কিন্তু আপনি ওপেন করে নিয়ে দেবেন, এটা হবে না। অনেক বিমান কর্তৃপক্ষ আপনাকে নিতে দিবে না। এখন এই বুড়ার বগালির নিচে যে পানির বোতল দেখছে, তাই বিমান কর্তৃপক্ষ দেখা ক্যামেরা দেখা ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই সিরিয়ালে যখন ধরছে, ওই বেটা বা বেটি এসে কেটেছে, হ্যাঁ মুরব্বি কানে হনেন না সই দেখেন না, কিছু বোঝেন না, এ পানির বোতল এমনি বোকালির তলে ঢুকাইছেন কে? এ পানির বোতলে উড়ুন যাইব না। বুড়া ডাক দিয়ে কয়, পানির বোতল যদি না ওঠে তো আমিও যাইতাম না, আমার টিকিটের টাকা ফেরত দিলাম ভাই যাইবে। বিমান কর্তৃপক্ষ বলতেছে, এটা তো পাগলা, হ্যাঁ টাকা ফেরত তুমি করতে নেই না গা, দাও সাইডে দাও। বালা করে দেখছে যে কষ্টিক মষ্টিক পেঁচাই না আছে, সাইডে নিচ্ছে। দুই পোলা খালি খেপতাছে, কোন জঙ্গল লয়ে উঠতাছি বিমানে, হ্যাঁ খেত বেসলাম বাপের লয়ে হইলাম, এই জঙ্গল কি কেমনে মঙ্গল হইব, পোলা ভাঙতো বোঝেন নাই। তো বাপেরে দিছে মাঝখানে, আর বড় পোলা এক সাইডে আর ছোট পোলা এক সাইডে, 3 সিটটা মোটামুটি 3 সিটে ওরা সুন্দর করে বইছে। তো বর পরে বড় পোলায় কিছু মানুষ দেখবেন ঘুমে, এই ট্রেনে হোক আর বিমানে হোক আর বাসে হোক ওইটাই ঘুমায়। বিমানে ওঠার পরে আমার বন্ধুগণ, বিমানে ওঠার পরে বাপে ধন দিয়ে যে ছোট পোলাও ঘুমায় বড় পোলাও ঘুমায়। বাপে ওই যে খাওয়া লাগবো যে দ্বিতীয় ডোক পানি দেয়, কষ্টে খুলছে, খুললা দ্বিতীয় ডোক পানি খাইয়া বাপে দুই পোলারে ঘুমে থুইয়া পুরা বিমান খালি ঘুরঘুর খালি করতে আসছে। ছোট পোলায় ফট করিয়া বড় ভাইরে ডাক দিয়ে খায়, এই ভাইয়া। বড় ভাই একবার লাভ দিয়ে উঠছে, মুসিল্লাসকে কি হয়েছে, মানুষে কইব কি বিমানের উপরে, বিমানের মধ্যে আগে কও ক্যান্সার কি তোমার না আমার না? আব্বা কয় কে রে? আব্বা কয় আব্বাই দি ঘুরে আমরা দি ঘুমাই, আব্বাই দি ঘুরে আমরা ঘুমাই। বড় ফলায় ডাক দিয়ে করতেছে, আরে মরিয়া যাবো গা, তো জীবনের শেষ ঘোরা ঘুরতে আসছে, ঘুরতে দে যাক। এটা কইয়া ছোট ভাইরে বুঝাইছে, বাপে আবার আইছে, ছোট ভাইরে পাঠাইছে, যা ধরে লুয়ে বুড়ারে। তো বুড়া এবার আব্বা মানে পোলায় বাপের ধরে লুয়েছে, সুন্দর করে বওয়াইছে। বওয়ানোর পরে বিমান থেকে নামছে। নামার পরে এখন বিদেশের ডাক্তাররা তো বাংলাদেশের ডাক্তারদের মতন না, দৌড়েই অপারেশন করা শুরু করে। আগে রিপোর্ট দেখবো, যাচাই করব কাগজের লগে তার শারীরিক মিল আছে কিনা। তো এবার বাংলাদেশের রিপোর্ট নিছে, নিয়া এই বুড়ারে চেক করছে। বুড়ারে চেক করে দেখে কম্পিউটারে বাইসে উঠছে, বুড়ার কোনো গিরায় শিরায় জয়েন্টে পয়েন্টে আগাছে মাথা, মানে মাথার সাদি থেকে ফায়ের ফাটা পর্যন্ত কোনো জায়গায় ক্যান্সারের কোনো বালাই নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোনো জায়গায় ক্যান্সারের বালাই নাই। এইবার বিদেশি ডাক্তাররা গেছে খেপটা, হ্যাঁ কেটাই কইছে তোমার বাপের ক্যান্সার, বালা লোকটার লই আইছো, এবারে তাজা লোক, কাগজে লেখা ফসা, এটার ভিতরে দি তাজা। এখন ছোট ভোলায় বড় বাইরে ডাক দিয়ে, আহা হুদি জমি বেচাইছি, খেত বেচাইছি, হ্যাঁ বিঘারি হয়ে গেলাম গা। আব্বাই যে কইল শুনলি না, বড়টা ডাক দেখো, চুপ করে থাক, বেশি বাকনামি করিস না। এই তো লতি যাই আব্বারে জিগাই যাই, আব্বা আসলে বেদটা কি কৌদি? বাপে ডাক দিয়ে ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের হুদাওয়া পানি ভরা আমার লগে। এক ডাক্তার, খ্রিস্টানদের এক ডাক্তার এসে কইতেছে, আচ্ছা ঘটনা কি, তোমার আব্বার কি সমস্যা কি? বলে আসলে ডাক্তার সাহেব, লন্ডনে আসার আগ পর্যন্ত রোগ ছিল, কিন্তু লন্ডনে আওয়ার পরে আব্বার রোগ যে কই গেল গা, ভেজালটা ওই যে পানির বোতলটা। কিডা? পানির বোতল। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে
তোমার বাবার কাছে যে পানির বোতল আছে এই পানির বোতলটা আমরা একটু টেস্ট করতে চাই। এই পানিটা আমরা ল্যাবের মধ্যে দিতে চাই। ল্যাবে দিয়ে আমরা পরীক্ষা করে দেখব আসলে পানি নাকি ঔষধ, এটা আমরা পরীক্ষা করব। ভাইয়া একটু বাদান এদিক সেদিক নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজি সুন্দর করে ভাইরা আমার পানি পড়া দিয়ে দিয়েছে। বুড়ার কাছে যায় বলতেছে, বুড়া বাবাজি আমার বন্ধুরে খ্রিস্টান ডাক্তাররা বলতেছে পানি পড়ার বোতলটা দিলে ভালো হয়। বুড়া ডাক দিয়ে কয়, না না পানি পড়ার বোতল আমি দিতে পারবো না। কে বলে কেন দিতে পারবেন না? বলে যদি অপারেশন করা লাগে। ভাই গো ডাক্তারগণ ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আপনার অপারেশন লাগবে না, আপনার ভিতরে কোনো ক্যান্সার নাই। আর বাবাজি ওলি আল্লাহর কথা বললে এক শ্রেণীর মানুষ, বেশি শিক্ষিত মানুষ যারা নিজেকে পণ্ডিত মনে করে, এরা মুহাম্মদুল্লাহ হাফিজির কেরামতি অস্বীকার করে। আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফির কেরামতি অস্বীকার করে। ফজল করিম রহমাতুল্লাহ আলাইহির কেরামতি অস্বীকার করে। গোবাজান উজানি সরসিনাচর মানে এদের কেরামতি অস্বীকার করে। ভাই গো দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। বাবাজি এইবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন এই পানির বোতল দেওয়া যাবে না, যদি আমার ট্রিটমেন্ট লাগে, যদি আমার অপারেশন লাগে। হযরত বলেছেন এই পানি আমার আবার পান করা লাগবে। ডাক্তার ডাক দিয়ে বলতেছেন, না না মনে হয় আপনার অপারেশন লাগবে না, আপনি সুস্থ মানুষ, তাইলে আমার এই পানি পড়া দিয়ে কি করবেন? বলে এই পানিটার বেদ একটু প্রকাশ করেন তো দেখি। বলে এই পানিটারে তিনটা ভাগ করে দিয়েছে। এক ভাগ আমাকে বিমানে ওঠার আগে খাইতে বলছে, আমি এক ভাগ বিমানে ওঠার আগে খেয়েছি, আর এক ভাগ বিমানে উঠতে খাইতে বলেছে, আমি বিমানে উঠে আর একবার খেয়েছি। আর বাবাজি আমার ওস্তাদ আমার পীর মুর্শিদ আমার শাইখ বলে দিয়েছে, যদি অপারেশন লাগে তাইলে আমার অপারেশন থিয়েটারে ঢোকার আগে শেষ ভাগটা আমাকে পান করতে বলেছে। এখন তোমরা বলতেছি পানি পান করা লাগবে না, আমার আর অপারেশন লাগবে না, তবে ওয়াদা দাও গো বাবাজি ডাক্তারগণ, আমার যদি অপারেশন নাও লাগে পানি ল্যাবের মধ্যে দিয়ে পরীক্ষা করার পরে আমার আবার এই পানিটা ফিরে দিবা। এই পানিটা শুধু সাধারণ পানি নয়, এই পানিটা হলো আল্লাহ পাকের মেহেরবানি। আরে বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। ও ডগাইর এলাকার বাইরা, ও ঢাকা জেলার ডেমরা থানার বাপ বাইরা, প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। মোহাম্মদুল্লাহ হাফিজির এই রুগীটার এই মুরিদের পানিটা যখন লেবের মধ্যে ঢুকাইল, একজন নয় দুইজন নয় চারজন হলো আমার বন্ধুগণ উপর লেভেলের ডাক্তার, আর তিনজন হলো কম্পাউন্ডার। আরে বন্ধু এই সাতজনই হলো আমার বন্ধুগণ খ্রিস্টান মানুষ। এই খ্রিস্টান সাতজন মানুষ যখন লেবের মধ্যে পানিটা দিয়া লেবের কম্পিউটারে স্ক্রিনের মধ্যে যখন তারা তাকাইল, স্ক্রিনের দিকে তারা যখন নজর দিল, আমার ভাইরা সাতজন খ্রিস্টান ডাক্তারের মধ্যে হইতে একজন খ্রিস্টান ডাক্তার ওই ল্যাবের ওই পরীক্ষাটা দেখিয়া পানির ওই অবস্থা দেখাই জায়গায় দাঁড়াইয়া বসে পড়ে, জায়গায় দাঁড়াইয়া জবানে উচ্চারণ করে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার বন্ধুগণ এইবার ছয়জন ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি, আপনি কেন এইভাবে কালেমা পড়তেছেন? বলে আমি আর খ্রিস্টান রইলাম না, আমি কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আসলে বাইবেল সঠিক নয়, আসলে ত্রিপিটক সঠিক নয়, আসলে গীতা সঠিক নয়, আসলে রামবেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ ঋগ্বেদ মহাভারত ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিক এজেন্ডা ব্যস্তা মনুশ্রুতি মনুসংহিতা
ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। দুনিয়ার কোনো মানুষের কোনো কিতাব সত্য নয়, একমাত্র মানবতার জন্যে আসলে অরিজিনাল কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত হলো বিশ্ব মানবতার জন্যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য যে কোরআন এসেছে মুহাম্মাদের উপরে, এই কোরআনটাই হলো সত্য কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, অল্প কিছু সময়ের মধ্যেই কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব গো। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি বাবা? আমার দিল বলে আজকের মাহফিলে তোমার কবুল হয়ে যাবে। এই মজলিস থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, যেদিকে তাকাইতেছি বাদান ওই দিকে শুধু নূর আর নূর দেখতে পাইতেছি। আরে বাবাজি, আমি আপনি গুনাহগার হইতে পারি রে, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দা বলছিল আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। এইবার 6 জন ডাক্তার ডাক দিয়ে বলে, স্যার আপনি আমাদের কমান্ডার ইন চিফ, আপনি আমাদের জন্য লিডার পারসন, আপনি যদি আপনার পজিশনটা এইভাবে লো করে ফেলেন, আপনি যদি আপনার ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। স্যার গো আসলে কি দেখলেন বলেন না? বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন আমি যা দেখেছি তোমরা কি তা দেখো নাই? বলে না না আমরা তা দেখি নাই। আপনি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন না? খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদুল্লাহ হাফিজের পানি পড়াটা কম্পিউটারের মধ্যে যেইভাবে ধরা পড়ল, ল্যাবের মধ্যে দেওয়ার পরে যেইভাবে রিপোর্টটা ধরা পড়ল, তোমরা কি দেখো নাই? 6 জন বলতেছে আমাদের 6 জনের 6 রকম দেখা হইতে পারে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখে কি বুঝে কালেমা পড়লেন বলেন তো দেখি। বলে আমি পরে বলবো, আগে তোমরা 6 জনের কথা বলো। এইবার 6 জন আমার বন্ধুগণ আমার বাইরের ল্যাবের মধ্যে যখন আবার পানি দিল, পানি দিয়ে যখন দ্বিতীয়বার আবার টেস্ট করলো, 6 জনের মধ্যে এবার বড় বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছেন 6 নম্বর ব্যক্তিকে, বলো ভাইয়া তুমি কি দেখেছ? বলে আমি দেখতে পাইলাম, বলে আমি দেখতে পাইলাম মানুষের ক্যান্সার হইলে এই ক্যান্সার ভালো হওয়ার জন্য যে ধরনের প্রতিষেধকের দরকার, মেডিসিন, কেমোথেরাপি, হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধের দরকার, আমি নজর করে দেখেছি সব ধরনের কেমো, সব ধরনের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ এই পানি পড়ার মধ্যে দেখা যায়। এবার 7 নম্বর ডাক্তার আবার ডাক দিয়ে বলতেছেন 5 নম্বর তুমি কে দেখেছো? 5ম ডাক্তার ডাক দিয়ে বলে স্যার গো আমি যা দেখেছি আপনারা তা দেখছেন কিনা জানি না। ভাই যান প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, শুধু আমি আপনাদেরকে বলতে চাই আবার বলেন তো দেখি, কোরআন কারীমকে সম্মানিত করেছেন কে? এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ায় দিবে কে? বাজান লম্বা করার কোনো দরকার নাই। আজকে যারা বলে কোরআনের রাজনীতি আমরা চাই না, আজকে যারা বলে কোরআনের সমাজ আমরা চাই না, আমি মুসলমান আপনি মুসলমান, আমি মুসলমান আপনি মুসলমান, আমার আপনার একটাই হলো সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির জবানের মধ্যে দেখেন কোরআন কারীমের বরকতে তার জবানের দাম কত আমি আপনাদেরকে বলবো। এবার 5-6 জন ডাক্তার মিলে বুদ্ধি করে ডাক দিয়ে বলে, যা দেখার দেখছি, এখন আমরা সিদ্ধান্ত নিলাম এই বুড়ার সাথে আমরা বাংলাদেশে যাব। এই পানি পড়া যেই বুড়াটা দিয়েছে মুহাম্মদুল্লাহ হাফিজ দিয়েছে, এই মুহাম্মদুল্লাহ হাফিজ আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমরা ইংল্যান্ডের ডাক্তার মুহাম্মদুল্লাহ হাফিজের কাছে বায়াত হইয়া কালেমা পইরা মুসলমান হইয়া যাব।
বড় ডাক্তার ডাক দিয়ে বলে, আমি তো মোহাম্মদুল্লাহরে না দিই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরা 6 জন মোহাম্মদুল্লাহরে দেখবা। বলে আপনাকে আমরা নিয়ে যাব, আপনি আমাদের কমান্ডার ইন চিফ থাকবেন। এবার সম্মিলিতভাবে বাজান দুইটা প্রশ্ন করার সিদ্ধান্ত নিল। একটা প্রশ্ন মোহাম্মদুল্লাহ হাফিজজিকে ডাইরেক্ট করবে, আর একটা প্রশ্ন আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহকে কোরআন দিয়ে দিতে হবে, উত্তরটা কোরআন থেকে করবে। আমার বন্ধুগণ, আমার বাইরে সবাই সিদ্ধান্ত নিল দুইটা আয়াতের কথা আমরা জানলো মোহাম্মদুল্লাহ হাফিজের কাছ থেকে। নাম্বার 1, উন্নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য যে তাদের রব কোরআন শরীফকে তাদের জন্য রহমত শেফা আকারে নাজিল করছে। রহমত কি, ঔষধ কি, এটা মোহাম্মদুল্লাহ হাফিজের কাছ থেকে জানবো। আর একটা আয়াত হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাদের আল্লাহ যে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ, এটা আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনব। আর ভাইয়া, যদিও বলতেছিলাম, ভেবেছিলাম অল্প সময় বয়ান করব, অল্প কিছু কথা বলে বিদায় নেব, কিন্তু বাজান কোন মায়ের সন্তান যেন আল্লাহ হয়ে বসে আছেন, উনি আমার জন্য দোয়া করতেছেন। আমার বন্ধুগণ, ওনার দোয়ার উসিলাই আল্লাহ রব্বুল আমিন জবানটা হালকা করে দিলেন, সিনার মধ্যে কেমন জানি আল্লাহ তাআলা এলেম দান করে দিলেন, মন মস্তিষ্ক কেমন জানি আপনাদের জন্য আমার বন্ধুগণ বুঝানোর মন তৈরি করে দিলেন। আর বন্ধু, তাই বলতে চাই বাজার, আর যদি 10-15 মিনিট সর্বোচ্চ যদি বাজান নেয় আধা ঘন্টা সময় লাগে, বাকি কথাটা পিছিয়ে ফিনিশিং দিতে যদি আমার একটু টাইম লাগে, আপনারা দিতে রাজি আছেন না নাই? একটু যারা রাজি আছেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাত নামান, আওয়াজ দিয়ে আর একবার বলেন না আল্লাহু আকবার। আরে ভাইয়া, এইবার বুড়ার পানি আবার যখন ল্যাব থেকে বের করলো, ল্যাব থেকে বের করে বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে নিবেন বাবা, এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই পাগলের হাত আল্লাহ তাআলা দয়া করে বারবার কাবা ধরায়, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার বন্ধুগণ, এই দুটি হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। দিল বারবার বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। আর মুসলমান বন্ধুগণ, পর্দার আলার মা বোনেরা গো, আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য 7 জন খ্রিস্টান ডাক্তার এই বুড়ার পানি বুড়াকে ফেরত দিল। বুড়াকে সুন্দর করে সসম্মানে সুন্দর করে নিয়া বুড়ার ব্যাপারে রিপোর্ট লিখলো। বুড়া পরিপূর্ণ সুস্থ। ছোট বলায় খালি ডাক দিয়ে কয় কে লেগে জমি বেচলাম। ছোট ভোলায় খালি ডাক দিয়ে কে লেগে জমি বেচলাম। বড় ভোলায় ডাক দিয়ে ওকে কাটায় জানে বুড়ার যে আল্লাহ এইভাবে বালাক রাখবো। ছোট ভোলায় ডাক দিয়ে কয় আব্বা আগে দা কইছিল ওইটা যদি মাইনা নিতা অন্তত বিমানের টিকিটের টাকাটা তো ফেরত পাইতাম, তো কিছুদিন চলতে পারতাম। যাকে বাজান দুই ভাই এরকম কথোপকথন বলতেছিলেন, বাগবাতুনতা কখনো লিপ্ত হয়। দুটি সন্তান আমার বন্ধুগণ ডাক্তার সহ যখন বাংলাদেশে আসলেন, সারা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ এমনকি আমার বন্ধুগণ ইউরোপের বিশেষজ্ঞ ডাক্তারগণ বাংলাদেশে মোহাম্মদুল্লাহ হাফিজের জায়গায় আসবেন। কামরাঙ্গীর চর আমার বন্ধুগণ এই কামরাঙ্গীর চর মাদ্রাসায় মোহাম্মদুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এটা কোন মোহাম্মদুল্লাহ হাফিজি? এই স্কুলের ছাত্ররা, ওগো কলেজের ছাত্র ভাইরা, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কেমন ছাত্র ছিলেন? আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহ
মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কেমন আল্লাহওয়ালা ছিলেন। উনি বাজান ফরিদপুরের জমিনে একটা স্কুলে লেখাপড়া করেছেন। নগরকান্দা, বোয়ালমারি, সালতা, নগরকান্দা, বোয়ালমারি, সালতা অথবা মধুপুর, আমার বন্ধুগণ মধুখালী এলাকা, এই 4 থানার মিডল পয়েন্টে একটা স্কুল ছিল, যেই স্কুলে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর লেখাপড়া করেছেন। একদিনের ঘটনা জানেননি? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন স্কুলে যাইতেছিলেন, ওনার সাথে আরো অনেক ছাত্র ভাইরা ছিলেন। মোহাম্মদুল্লাহ হাফিজ যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ পাকের কোরআন কারীমের একটা পৃষ্ঠা, অর্ধেক একটা পাতা রাস্তায় পড়ে আছে। হাঁসের ময়লা লেগে আছে, মুরগির ময়লা লেগে আছে, কাদামাটি লেগে আছে। মোহাম্মদুল্লাহ হাফিজ আমার বন্ধুগণ ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে দিল, তোমরা স্কুলে যাও, আমার আজকে একটু যাইতে দেরি হবে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের ছাত্র ভাইরা ডাক দিয়ে বলল, ওগো মোহাম্মদুল্লাহ, তোমার স্কুলে যাইতে তো দেরি হবে কেন? বলে, তোমাদেরকে আমি বলতেছি, আমার সামনে আল্লাহর কোরআনের কালামের পৃষ্ঠায় ব্যবহার হইতে থাকবে, কাদামাটি লেগে পড়ে থাকবে। আমি মোহাম্মদুল্লাহ হাফিজ, আমি মোহাম্মদুল্লাহ এটা সহ্য করতে পারবো না। বাগান কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দেয়। প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যারা অরিজিনাল মুসলমান, যারা অরিজিনাল আশিক রাসূল, দেখবেন দোকান বন্ধ করে বাড়ি ঘর থেকে আবার তিনারা চলে আসবে। এই পাগলের সাথে তারা মুনাজাতের হাত তুলবে। আরে বন্ধু, আমি আগে বলেছি, 2 জন মানুষ যদি থাকেন গো, এই 2 জনকে নিয়ে আমি অনবরসিয়ান হয়ে কথা বলবো। একটার পর একটা বাদান কথা শুধু দেখবেন আসতেই থাকবে। এই মোহাম্মদুল্লাহ হাফিজি তার ছাত্র ভাইদেরকে, সহপাঠীদেরকে ডাক দিয়ে বলল, তোমরা স্কুলে চলে যাও, তোমরা ক্লাস ধরো, আমি এই কোরআনের পাতাটা পরিষ্কার করব, কোরআনের গায়ের কাদামাটি মুছে দিব, ধুয়ে দিব। ছাত্ররা ডাক দিয়ে বলতে যে, মোহাম্মদুল্লাহ, দেরি হইল তো তোমার ব্যাপারে পানিশমেন্ট হবে, তোমাকে বেত্রাঘাত করবে, তোমার পিঠে তো বাড়ির বেতের আঘাত করবে। মোহাম্মদুল্লাহ হাফিজ তখন স্কুলের ছাত্রী হিসেবে ডাক দিয়ে কয়, ওরে ভাই, দুনিয়ার ক্লাস একটু দেরি হইলে মাস্টার এইভাবে মারে। মাস্টারের বাড়ির ভয়ে যদি তুমি স্কুলে যাইতে চাও, আমি এই কোরআনের পাতার গায়ে ময়লা দেখে আমার মন বলতেছে, আমি একজন মুসলমানের বাচ্চা হিসাবে যদি আমি এই কোরআন শরীফকে ইজ্জত না করি, মরার পরে আমার ফেরেশতারা, আযাবের ফেরেশতারা মারবে, তখন আমারে কে ঠেকাবে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি, মোহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ছাত্র ভাইদেরকে বিদায় দিয়ে দিলেন। কিতাবে লিখক লিখে দোয়া করবেন, মোহাম্মদুল্লাহ হাফিজের জীবনে আমি লিখতেছি, এই তো আর কয়েকদিন পরে বাদান চলে আসবে বাজারে। লেখক হিসাবে যেহেতু বাংলাদেশে আমার পরিচয় আছে, আমার ভাইরা মোহাম্মদুল্লাহ ছোট্ট মানুষ, ও বাদান ফরিদপুরের জমিনে ওই কোরআনের পাতারা তিনি উঠাইলেন। বই পুস্তক আমার বন্ধুগণ গাছের ডালের সাথে রাখলেন। 3টা ডাল যেই জায়গায় এরকম 1টা 2 ডালের মাঝখানে তিনি কিতাবখানা রাখলেন, তার পুস্তকাদি রাখলেন। আর আমার বন্ধুগণ ওই কোরআন, যেই কোরআনের পাতায় ময়লা লাগানো, এই পৃষ্ঠাটা তিনি উঠাইয়া আড়িয়াল খান নদী অথবা পদ্মা নদীতে চলে গেলেন। পদ্মা নদীর কিনারে যাইয়া আমার বন্ধুগণ নদীর ঘাটে যাইয়া পৃষ্ঠাটা সুন্দর করে ধুইলেন। এবার মোহাম্মদুল্লাহ হাফিজি ওই কোরআন কারীমের পাতা পরিষ্কার করার পর মোহাম্মদুল্লাহ হাফিজি চিন্তা করলেন, আমি গাছের ডালে বাঁধায় থুয়ে যাই অথবা আমি অন্য একটা জায়গায় রেখে যাই। কিন্তু বাদান মোহাম্মদুল্লাহ হাফিজ আবার ডাক দিয়ে কয়, আবার যদি বাতাস আসে আর যদি পৃষ্ঠাটা এরকম করে আবার উড়ে পড়ে যায়, আবারও ময়লা লাগবে।
না 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 না, আমি কোন গাছের ডালে রাখবো না। মুহাম্মদুল্লাহ হাফিজি কেবলামুখী হইয়া নদীর পানি দিয়ে উযু বানাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই কোরআনের পাতাটা আমি মুহাম্মদুল্লাহ হাফিজি পেটে হেফাজত করলাম। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কোরআনের এই পৃষ্ঠার পাতারা পেটের ভিতরে হেফাজত করলেন। ওই দিন কিতাবের লেখক লিখেন, ওনার মা স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি স্বপ্নের মাধ্যমে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মায়ের ডাক দিয়ে কয়, তোমার মুহাম্মদুল্লাহ আজকে যেই কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত তোমার মুহাম্মদুল্লাহ আমার উম্মতের মুখে মুখে থাকবে। আমার বাইরে রে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মাকে যখন নবীজি স্বপ্নের মাধ্যমে জানাইলেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মা আমার বন্ধুগণ নোয়াখালী থেকে মুহাম্মদুল্লাহ হাফিজের কাছে চিঠি লিখলেন, বেটা তুমি কোথায় আছো, পত্র পাওয়া মাত্রই তুমি বাড়িতে আসবা। মুহাম্মদুল্লাহ হাফিজি ফরিদপুর থেকে আবার বাড়িতে গেলেন। আজকে একটু যদি লম্বা হয়ে যায় বাদান কষ্ট হবে নাকি? কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ায় দেখে। আমি স্বপ্নে দেখেছি গত রাত্রিতে, গত কয়েক রাত্র আগে দেখতে পাইলাম মদিনাওয়ালা কামলিওয়ালা তাশরিফ আনছেন আমার বাড়িতে। আমার বাড়িতে তাশরিফ আনিয়ে বলছেন, তুমি নাকি কি এক কাজ করেছো, যেই কাজের বিনিময়ে আল্লাহ পাক ভারতবর্ষের উপমহাদেশের উম্মতের মুখে মুখে মনে মনে তোমার নাম রেখে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলে, আম্মা বাজান, এটা কিন্তু বাহিরের কোন বলির কথা বলতেছি না, বাংলাদেশের কথা বলতেছি। গত কয়েক সপ্তাহ আগে আমার মাহফিল ছিল রংপুর জেলায়। রংপুরের কোনো মানুষ যদি এই জায়গায় থাকেন, রংপুরের জমিনে যখন আমি বললাম এই রংপুরের জমিনে একজন বিখ্যাত অলি শুয়ে আছে যার নাম কেরামত আলী জনপুরি। কেরামত আলী জনপুরির নাম কেন কেরামত আলী হইল? রংপুরবাসী যদি অনুমতি দিতেন আমি কেরামত আলী জনপুরির কথাটা বলতাম। রংপুরের 100টা দ্বারাকা বাহে আমার দেশত কাহ আসি রংপুরের কেরামত আলী জনপুরির কথা কবা চায় না। এবারে আমার দেশত কোনো মৌলবী আসি আর কেরামত আলী জনপুরির কথা কবা চায় না। আমি ডাক দিয়ে বললাম, তোমরা যদি থাকেন বাহে মুই কম। লোকগুলি দ্বারা ডাক দিয়ে কয়, ঠিক আছে বলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 4.5 ঘন্টায় কেরামত আলী জনপুরি সামান্য কিছু কথা বলেছিলাম, যেটা ক্যাসেট আকারে তো কয়েকদিন পরে দেখবেন ইন্টারনেটে পাওয়া যাবে। আজকে বাদান বাসার থেকে একটা বয়ান রেডি করে আসি, কিন্তু বাদান হাফেজে কোরআনদের কথার দিকে খেয়াল করে কোরআনের ইজ্জতের দিকে কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজের জীবনী দিছে আল্লাহ ব্রেনে ঢুকাইয়া। চলবে কি চলবে না? আরো ধরে বলেন, চলবে কি চলবে না? তোমার গান তুমি গেয়ে যাবে, তোমার গান তুমি গেয়ে যাবে, যে শোনার সে শুনিবে, যে না শুনিবে সে তার আপন গতিতে চলিবে। তোমারই গান তুমি গেয়ে যাবে। এ যুবক, তুমি তোমার ইসলামী আন্দোলন করতেই থাকবা, তুমি নামাজ পড়তেই থাকবা, তুমি আলেমদের সাথে মিশতেই থাকবা। কে জঙ্গি বলে বলুক, কে উগ্রবাদী বলে বলুক, তুমি ওদিকে তাকাইবা না। যারটা সে যার কবরে শেষে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সবসময় তোমার বিবেককে জাগ্রত করে কাজ করবা। এটা কি নেগেটিভ করতেছি না পজিটিভ করতেছি? ইখলাস থাকলে তোমাকে সাহায্য করবে আল্লাহ। কে কষ্ট হইতেছে? লড়াচড়া করিস না, লড়াচড়া করলে ভাল লাগে না। আমার খুব কষ্ট করে মাঠটা জমাইছি। আমার জীবনে আমি কোনোদিন ফেল করি নাই ওয়াজ লইয়া, আল্লাহ রাইতেও কার দিনেও। কারণ আমি তো আগেই কইছি আমি খাইটা খাই। কথা কয় না? ভিতরে যদি মেহনতের নিয়ত থাকে, সহি নিয়ত থাকে, কেউ কোনোদিন পরাজিত করতে পারে। আপনাদের মনের মধ্যে তো এমন একটা টেন্ডেন্সি আছে, আজকে না একটু রাইত হুজুরে লেগে দিয়েই দিব, কিন্তু কথাটা হুন্নেই যান। কথা কয় না? পিছন থেকে আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে আবার বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর।
সবাই একটু হাত তোলেন তো, হাত তোলেন, সবাই তোলেন, তোলেন দেখি ওলি আল্লাহরা কারা ভালোবাসেন। হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এইবার ডাক দিয়ে মা তুমি কি চাও? বাবা তুমি তো স্কুলে পড়তেছ, আমি চাই তুমি কোরআনের হাফেজ হও। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কয় তাহলে আমার মাথায় একটু মা ফু দিয়ে দোয়া করে দাও, আমি এখন স্কুলের লাইন থেকে আবার কোরআন শিক্ষার লাইনে যাবো। সুবহানাল্লাহ কন ভাই। শিক্ষার কোনো বয়স আছে ভাই? ও ভাই শিক্ষার কোনো বয়স আছে? আমাদের দেশে অনেক মুরব্বীরা ডাক দিয়ে বুড়া মানুষ হয়ে গেছে গা অহংকার ফত্তা তো ভাত খাইতে আরো না কাকা, খিদা লাগে না? অনেক বুড়া আছে কিন্তু হুজুর যদি কয় যে আপনি নামাজটা উঠতেছে না, সই উঠতেছে না, সূরা কেরাত বালা করেন, বুড়া মানুষ অহংকার ফত্তা। এরকম যদি কোনো বুড়া আমারে কয় তখন আমি কই দাদা ভাত খাইতে পারেন না? কয় হেটা কেন না খায় পারি? আমি কই হেটা বালা বুঝেন, এটা বুঝেন না, কথা কয় না। শিখার কোনো বয়স আছে বাবা? মরণ পর্যন্ত শিক্ষার বয়স, কথা কন ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন ওদ্দূরই বালা করে পড়েন, দেখবেন সই হয়ে যাবো। তো এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ মা তুমি আমার দোয়া করে দাও। মায়ের দোয়া করে দিছে। মায়ের কইয়া এলাকার একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু এলাকার মাদ্রাসায় তেমন উন্নত পড়াও হয় না। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর খবর পাইছে যে পাকিস্তান অথবা ইন্ডিয়া, খুব খেয়াল করে, পাকিস্তান অথবা ইন্ডিয়া ভালো করে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো হয়, সাহারানপুর অথবা পানিপথ। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর 1-1.5 মাস পড়ার পরে মার কাছে দিয়ে কইতেছে মা গো তুমি আমার দোয়া করে দাও, আমি একবারে শিক্ষা লাভ করে তারপর তোমার কাছে আমো। মা মনে করছে যে আমার পোলায় মনে কাছে কিনারে কয়েক মাস দূরে থাকবো, এটা বিদায় নিতেছে। মা আর জানে না যে পানিপথে দেব, একবারে পাকিস্তান বা ইন্ডিয়ান দেব না। মায় তো দোয়া করে দিয়েছে সাইরা। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর করছে কি, ওই যে ছাত্র অবস্থায় কিছু বাড়িতে যাইয়া আলিফ বা তা সা এগুলো পড়ায়। তো এই 4 আনা 1 আনা 2 আনা 2 পয়সা এগুলো দিয়ে অনেকে হাদিয়া দেয়। এইটা জমাইছে মনে করেন যে 4 আনা জমায়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ওই পানিপথে যে নৌকা ছাড়বো, খুব খেয়াল করে, পানিপথে যে নৌকা ছাড়বো এই ঘাটে দিয়ে দাঁড়ায় রয়েছে। এখন সবাই উঠছে পানিপথে যাওয়ানোর জন্য নৌকার মধ্যে। মোহাম্মদুল্লাহ হাফিজ উঠবার গেছে, উঠছেও। এখন নৌকার ওই যে টিকিট মাস্টার আছে না, বা টাকা যে তোলে, বলতেছে এই এই হুজুর এই এই কই যাইবা? তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর দেখতেছে ছোট, বুঝলেন না? তো হুজুর কইছে যে আমি পানিপথে যাবো। নৌকা লাগে টাকা আছে, টাকা আছে, পয়সা আছে। কয় টাকা? 12 আনা আছে। কত হুজুরের কাছে? 4 আনা। হুজুর কয় 4 আনা আছে। নৌকালা ইনসাল করে 4 আনা দিয়ে দেবে পানিপথে না? হুজুরে দিছে নামাইয়া। হুজুরের কাছে মন ভাঙ্গা, কিন্তু হুজুরে কইছে মার দোয়া লই আইছি, আমি আর ফিরত যাইতাম না। নৌকায় না যাইতে পারলো, আইটা হইল পানিপথে যাবো। হিম্মত, এটা কি হিম্মত? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর করছে কি, পানিপথে যাওয়ার উদ্দেশ্যে ওই নদীর কিনার দিয়ে দাঁড়তাছে। আল্লাহর কি নীলা খেলা রে ভাই, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। একটা ফাগলা কুত্তা জন্য আইছে। আইয়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের ঠিক 2 পায়ের 1 পায়ের গোড়ালির বরাবর এমন কামড় দিছে, গোস্ত তুইলা ফেলাইছে। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের রক্ত পড়তেছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ঠ্যাং ধইরা ওই নদীর ঘাটলাই চিল্লাইতেছে, কাঁদতেছে, আল্লাহ তুমি এটা কি করলা? আমার কি পানিপথে যাইতে দিবা না? এই পাগলা কুত্তা দিয়ে আবার আমার কামড় দিয়ে এইভাবে ঠেকে রাখলা। কিন্তু অনেক সময় অনেক বিপদও আসে নিয়ামত হইয়া, বরকত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ কও। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের পায়ে যখন কুত্তা দিল কামড়, পরের টিপের যে পানিপথের যে পরে আর একটা টিপ আছে না, ভাগ থাকে না, যে সকাল 9টা বাজে এই গাড়ি ছাড়বো, 11টায় ওই গাড়ি ছাড়বো, এরকম থাকে না? তো নৌকা আর একটা ছাড়বো। তো ওই নৌকার যাত্রীরা নৌকা ওঠার সময় দেখে যে নদীর ঘাটলার এক পাশে
কিনারে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মানে একটা শিশু বালক সন্তান পায়ে হাত দিয়ে কাঁদতেছে, রক্তে মানে একবারে অবস্থা খারাপ। সবাইদের জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কয় যে আমার পাগলা কুত্তা কামড়াইছে। হ্যাঁ সর্বনাশ, এই পাগলা কুত্তা কামড়াইছে। পূর্ব পাকিস্তানে তো বাংলাদেশে তো পাগলা কুত্তা এই কুকুর কামড়ানোর জলাতঙ্কের রোগের যে ভ্যাকসিন বা যে ইনজেকশনের দরকার এটা তো পূর্ব পাকিস্তানে নাই। কোথায় আছে? সবাই মিলে ডাক দিয়ে এটা তো একমাত্র পানিপথেই আছে। এটা কোথায় আছে? পানিপথে আছে। মাদ্রাসা কোথায়? কথা কয় না। মাদ্রাসা কোথায়? পানিপথে। কুত্তার ভ্যাকসিন কোথায়? কুত্তা কামড়ানোর ওষুধ কোথায় পাওয়া যায়? একটু খেয়াল করেন, কোথায় পাওয়া যায়? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যাইব কোথায়? পানিপথে। সুবহানাল্লাহ কইবেন না? এইবার এলাকার সবাই মিলে ডাক দিয়ে কইতে, এই মোহাম্মদুল্লাহ তোমার কাছে কি টাকা আছে? কয় না আমার কাছে টাকা নেই। আরে তো তুমি যাইবা কেমনে? তো সপ্তাহে মিলে তখন করছে কি, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে নিয়া খুলনা অঞ্চলের এক মানে ডিসির কাছে, মানে ওই সময় ওই দিক দিয়ে যায় পানিপথে আর কি, ডিসির কাছে নিয়ে গেছে যে স্যার আমাদের এই ছেলেটারে কুত্তায় কামড়াইছে, এই কুত্তা জলাতঙ্কের রোগের এই ভ্যাকসিনটা তো পানিপথ ছাড়া কোথাও নেই, এখন এটা তো সিল লাগবো, কেমনে এটা পার করে নিয়ে যাই। ডিসি সাহেব মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের চেহারা দেখা ডাক দিয়ে কয় আমি সিল মাইরা দিলাম, লয়ে যাও, টাকা পয়সা কিচ্ছু লাগবো না। এবার আর নৌকা না, এবার উঠছে ট্রেনে। কোথায় উঠছে? ট্রেনে উঠছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যাইতেছে, তো যাইতেছে পানিপথ ছাইরা চলে গেছে গা। ট্রেনে হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এই পানিপথে এটা দেখা আমার বন্ধুগণ ওনার মন এত দেওয়ানা হয়ে গেছে গা, মনে হয় যে ট্রেনে জান্নাত দিয়ে লাভ দিব, কিন্তু মূল স্টেশনে যাইব। মূল স্টেশনে গেছে, মূল স্টেশনের থেকে আবার মনে করুন এই ডাক্তারের ওষুধ নিয়া ভ্যাকসিন নিয়া এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কইতেছে আল্লাহ এমনি আনলা না, কুত্তার কামড় দিয়া তারপরে আমার আনলা, কুত্তার কামড় দিয়ে আমারে ভ্যাকসিনের উছিলা। সুবহানাল্লাহ কইবেন না? তো ভ্যাকসিন যখন দেওয়া শেষ, পরপর 3 মাসে 3টা ভ্যাকসিন দিছে, দেওয়া শেষ। এখন ডাক দিয়ে কয় সাহারানপুর থেকে কয় পানিপথ কোন দিকে? বলে এই দিকে। এবার মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার এমন সময় গেছে, মাদ্রাসা ছাত্র ভর্তি হওয়ার ডেট শেষ, ভর্তি হওয়ার ডেট শেষ। এবার ছাত্র গেছে, ওই পানিপথের হুজুরা জিজ্ঞেস করতেছে क्या नाम है, कोई मुल्क से आता है, नाम क्या है? बोले हम बंगाल से आया है, हमारे नाम मोहम्मदुल्लाह। बोले तुम्हारा नाम मोहम्मदुल्लाह, बंगाल से आया है, क्या चाहते हैं, की चाओ, क्यों के लिए आएंगे? बोले के लिए गई सो की चाओ? तो আমি মাদ্রাসা পড়তাম, তো হুজুররা কয় ভর্তি হওয়ার সময় নেই, সিট নাই, সিট খালি নেই, যাওগা। মোহাম্মদুল্লাহ হুজুর কয় যে আমারে মাদ্রাসায় শুধু ভর্তি করেন, যদি জায়গা না থাকে আমি রোডো গাড়ি হুইয়া থাকব। কয় আচ্ছা রোডে গাড়ি হুইবা, খাইবা কই? খাওয়া নাও তো দিতে পারতাম না। কয় দরকার আমি হোটেলে কাম করে খাবো, তো আমারে ভর্তি করে। সুবহানাল্লাহ কয়। আমার ভাইরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে ভর্তি করলো। ভর্তি করার পরে পাশে এক হোটেলে যাইয়া ওই যে মানুষ রুটি মুটি খেয়ে জায়গা প্লেট ধোয়ার চাকরি নিল। আমার এই চাকরিটা দেন, আমি বাংলাদেশ থেকে আইছি, এই মাদ্রাসায় পড়ি, আমি সারাদিন পড়বো আর রাত করে আইসা আমার হোটেলে এই থালা বাসন ধুয়ে দিয়ে দামো। তো চেহারা খুব সুন্দর ছিল, তো হোটেল আলার মায়া লাগছে, থাকতে দিছে, ওই কাজও দিছে। বিনিময় কি? বিনিময় হলো 2টা রুটি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মাদ্রাসা তো খানা নাই, একটা রুটি দিনে খায় আর একটা রুটি রাইতে খায়, এই শুধু শুকনা রুটি। আমার বন্ধুগণ আজকে এই চেয়ারটাতে যে আমি বইছি, এই বসায় এমনি এমনি বসি নাই, গলাবাদি দিয়ে বসি নাই, পিছনে অনেক কুরবানি আছে, অনেক কুরবানি আছে, অনেক কুরবানি আছে। বালিশ পাইনে শোয়া, ইটারে পলিসিন বাইন্দা তারপরে ইটারে বালিশ বানাইছে। গায়ে খাতা দেওয়ার, গায়ে কম্বল দেওয়ার মতন বা কাতা গায়ে দেওয়ার মতন কোনো সামর্থ্য ছিল না। ধানের বস্তা সিলাই করিয়া এরপরে মনে করেন খাতা বানায় শুইছি। আমরা সেই ছেলে। এখন না মনে করেন যে আল্লাহ একটু সুখে রাখছে, কিন্তু এই সুখে রাখার কারণ কি? কারণ একটাই, কোরআন শিক্ষা গ্রহণ করতে যায় অনেক কুরবানি করতে হয়েছে। রাগ করতেছেন? বেজার হইতেছে? আমার ভাইরা মনে বিরক্ত হইতেছে। দোয়া করে দিই, দোয়া করে দিই, আর একটু সময় দিবেন নি? তো এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি হোটেলে কাজ করে তো মাদ্রাসায় যে পড়ে, মাদ্রাসায় পড়ে তো শুকনা রুটি খেয়ে কয়দিন থাউন যায় ভাই, আর কয়দিন থাকুন যায়। আল্লাহরই কি কাম,
যে মাদ্রাসা পড়ে ওই মাদ্রাসার নিয়ম হইল ওই মহল্লায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে মোরা বাইতে ওই মাদ্রাসা থেকে একটা তালবে এমনি 40 দিন খাওয়ায়। কয়দিন খাওয়ায়? তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ভর্তি হওয়ার 3 দিন পরে একটা লোক মারা গেছে পরে এখন মাদ্রাসার হুজুর কইতেছে যে মরা বাইত কারে পাঠাই। তো সব উস্তাদার ছাত্র ডাক দিয়ে বলতেছে বাঙ্গাল সে যে লড়কা আয়েঙ্গে উস লড়কা কো ওই বাড়ি পাঠায় দাও, ওই বেড়ারে ওই সেরার ওই বাড়ি পাঠাও, মরা বাইত পাঠাও। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে ডাক দিয়ে কইতেছে এ বেড়া কত খাও নাই মাদ্রাসাত ওই যে হে ভাড়ায় বেড়া মরে গেছে গা 40 দিন হে বাইত খাই গিয়া। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে আলহামদুলিল্লাহ। ঠিক 30-35 দিন যাইতে না যাইতে আরেক বেডি মারা গেছে, আরেক বেডি মরছে। আরেক বেডি মরছে পরে এখন এই 40 দিন শেষ হলে ওই বেডির বাইতে আবার যাইতে হইব। কারে ভাড়াইব? হুজুরা কয় যেটা মরা বাইত খেতেছে হেডারই ভাড়াও, মোহাম্মদুল্লাহরে ভাড়াও। তো ওই বেডির বাইতে আবার যখন 40 দিন খাইব, আবার যখন 20-30 দিন যাইতেছে গা, ঠিক ইন্ডিমিন টাইম আরেক বেড়ায় মরছে। এভাবে খালি মানুষই মরে। আর এই 40 দিন করে খালি মোহাম্মদুল্লাহ হুজুরের বাইক কপালে আই। এখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কয় আল্লাহ আমার কারণে কি মানুষ মেরে লইতেছ? সুবহানাল্লাহ কয় আটো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খাওয়াইলে আল্লাহ খাওয়াইলে মানুষ ধরে রাখতে পারে। আমার বন্ধুরা, আমার বাবা দিনারে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ভাবে আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায় তিনি সুন্দর করে আমার বন্ধুগণ হাফেজ কোরআন হইলেন। বাবাজি আর লম্বা নয় বন্ধ, যেই কথাটা বলতেছিলাম ভুলে গেছেন নাকি জানি না। 7 জন ডাক্তার, 4 জন হলো অরিজিনাল ডাক্তার, 3 জন হলো কম্পাউন্ডার। তিনারা 7 জন বাংলাদেশে আসবেন। মোহাম্মদুল্লাহ হাফিজজিকে 2টা প্রশ্ন করবেন। কালেমা পড়ে আমার বন্ধুগণ প্রশ্নের উত্তর দিতে পারলে 6 জন মুসলমান হয়ে যাবে। আরে ভাইয়া আর কিছু সময়ের মধ্যে ভেসিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি দিনটা নরম হয়নি কেন? আপনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন না কেন? আপনি কোরআনের পক্ষে আসবেন না। এবার মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে 7 জন আমেরিকান ডাক্তার আমার বন্ধুগণ প্রতিনিধি 3 জন আর অরিজিনাল ডাক্তার 4 জন হইল। ভাই গো ইংল্যান্ড থেকে যখন 7 জন ব্যক্তি এই রোগী ব্যক্তিকে নিয়ে আসলো বন্ধু, এবার সম্মিলিতভাবে আমার বন্ধুগণ আমার ভাইরা ঢাকা জেলায় যখন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে আসলেন, এই 6 জনের মধ্যে ভাইজান একজন ব্যক্তি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দিকে তাকাইলেন। ওই সময় বাজানে বাংলা ঘর ছিল অবামান। বাড়ির উঠোনের মধ্যে আলাদা একটা ঘর থাকতো যেটাকে বাংলা ঘর বলতো। হাফিজ হুজুর আমার বন্ধুগণ ওইরকম একটা বাংলা ঘরে বসে আছি, অথবা যে জায়গায় ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া চাষতের নামাজ পড়িয়া মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিকির নিয়ে ব্যস্ত আছি। কিন্তু বাজার আমেরিকান এই লোকেরা, ইউরোপের লোকেরা, ইংল্যান্ডের লোকেরা যখন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দিকে নজর করে তাকাইলেন, 6 জনের মধ্যে 1 জন দূরবর্তী স্থান থেকে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দরবারে ঢোকার আগে ঢুকতে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অবদান এই 5 জন মিলে ডাক দিয়ে বলল, কি হইছে? তুমি কেন কালেমা পড়ে মুসলমান হইলা? কি হইছে তুমি বলো তো দেখি। ডাক দিয়ে বলে, বাবাজি
মুহাম্মদুল্লাহ হাফিজি সাধারণ মানুষ নয়, চেহারার মধ্যে যেমন নূর আছে। এই মুহাম্মদুল্লাহরে যখন আমি ঘরের ভিতর থেকে নয়, বাড়ির বাইরে থেকে, মাদ্রাসার বাইরের এরিয়া থেকে যখন দেখা শুরু করেছি, তখন আমি নজর করে দেখেছি চতুর্দিকে প্রচণ্ড রোদ দেখা যায়, কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজি যে জায়গায় বসে আছে তার মাথার উপরে কোনো চাল নাই, তার মাথার উপরে কোনো ছামিয়ানা নাই। কেমন করে যেন আমার আল্লাহ আকাশের এক খণ্ড মেঘমালাকে মুহাম্মদুল্লাহ হাফিজির মাথায় ছাতা হিসাবে ধরে রাখছে। এই অবস্থা দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বন্ধু, আল্লাহওয়ালা যারা হয়, আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদেরকে সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে, ইজ্জত দেয় কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এবার চারজন মধ্যে দুইজন ব্যক্তি মুহাম্মদুল্লাহ হাফিজিকে বললেন, ও মুহাম্মদুল্লাহ হাফিজি, মুমিনদের জন্য যে তোমার আল্লাহ কোরআনকে রহমত এবং ঔষধ বানাইছি, এটার একটা ডকুমেন্ট দাও তো দেখি, দলিল দাও তো দেখি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ডাক দিয়ে বললেন, ওগো বাইবেলের অনুসারীগণ, ও খ্রিস্টান বাবারা বাইরা, তোমরা কোরআনের ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করেছো কিনা জানি না। এই কোরআনুল কারীম পাক কালামের ভিতরে এমন একখানা আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দি বলে মুহাম্মদুল্লাহ হাফিজি ডাক দি বলতেছেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এটা এমন একটা কোরআন, এই কোরআন কারীমের মাধ্যমে আমার আল্লাহ এই কোরআনের মাধ্যমে সমস্ত বিষয়বস্তু খুলে খুলে বয়ান করে দিয়েছে। এইবার আসেন যে কথাটা বলতেছিলাম বাবা, 6-7জন খ্রিস্টান ডাক্তারের মধ্যে অবাজান 3জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বাকি রইল 2জনের মধ্যে 4জনের মধ্যে 2জন প্রশ্ন করল। হাফিজি হুজুর প্রশ্নের উত্তর দিলেন। এই 2জন হাফিজি হুজুরের চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লোক তারা জিজ্ঞাসা করতে যে, তোমরা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের চেহারার দিকে তাকাই ভাবে কালেমা পড়ো কেন? বলে, মুহাম্মদুল্লাহ হাফিজির চেহারার দিকে তাকাইলে কেমন জানি স্পেশাল মুহাম্মাদি নূর দেখা যায়। আমি কেমনে পাব নবীজি আপনাই অব কামলিওয়ালা, কেমনি পাব নবীজি আপনায়। আল্লাহু আকবার কর। মুহাম্মাদি নূরের দাম আছে না নাই? আবার বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার দ্বিতীয়বার 2জন লোক ডাক দিয়ে বলতেছেন, 7জনের মধ্যে 5জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আমরা 2জন মুহাম্মদুল্লাহ হাফিজিকে বলবো, মুহাম্মদুল্লাহ হাফিজি আপনি বলেন তো দেখি, আপনার জীবনের সবচেয়ে বড় বেশি আমল কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বললেন, আমি চাই আমার জিহ্বাটাকে সব সময় কোরআন তেলাওয়াত করে ভিজায় রাখতে। এবার এই 2 ডাক্তার বলতে যে, মুহাম্মদুল্লাহ হাফিজি মনে যদি কিছু না নেন, আপনার মুখের লালা আমরা একটু পরীক্ষা করব। আমরা মেশিন সাথে করে নিয়ে এসেছি। আপনি নাকি পানিতে ফু দিয়েছেন, পানিটা ওষুধ হয়ে গেছে। আপনি কি দোয়া পরে ফু দিয়েছেন, যদি আপনি একটু জানাইতেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ডেকে ডেকে বললেন, কোরআনুল কারীমের শিক্ষা অনুযায়ী, নবীজির সুন্নাহ অনুযায়ী আমি তেলাওয়াত করেছি। অবাজান কি তেলাওয়াত করেছে? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলেন, আমি 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করেছি, আর 3 বার সূরা ইখলাস পাঠ করেছি, আর 1 বার আয়াতুল কুরসি পাঠ করেছি। আর
আমি আল্লাহর নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করেছি, সেই দুরূদটা ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরনা বিহা মিন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাজারে এই দুরূদ শরীফের লিখিত কাগজ যদি আপনি আপনার বাড়ির মেন দরজায় লাগায় রাখেন বাবা, আপনি যেখানে যেখানে বসবাস করেন, যেই জায়গায় আপনি থাকেন বাবা, ওই জায়গার দরজায় বা ওয়ালে যদি মাথার সাইডে যদি আপনি লাগায় রাখেন, এই দুরূদের তুনাজিনার বরকতে কোনো ধরনের জটিল কঠিন মহামারী রোগ আপনার বাড়ির চতুর্পাশে আসিতে পারিবে না। আল্লাহু আকবার। আল্লাহ বানায় বাবারি মুহাম্মদুল্লাহ হাফিজি যখন বলে, এবার ডেকে ডেকে বলতেছেন লালাটা একটু পরীক্ষা করব। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, আমি যে পানিতে ফু দিছি, যে কালামা পরে ওটাই পরে কি আমি রাখবো নাকি পড়া লাগবে না, এমনি লালা নিবা? বলে না না, আপনি ওই কালামা পরে ওই লালাটাই আপনি পড়বেন। এবার মুহাম্মদুল্লাহ হাফিজি ওইটাই পড়ছেন। অবাজান এবার ওই ডাক্তার আমার বন্ধুগণ মেশিন দিয়ে সামান্য লালা নিয়েছেন। ওই লালা আবার যখন ফের লেবের মধ্যে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই বাংলাদেশের রত্ন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর খলিফা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মুখের লালা বাংলাদেশের উন্নত মানের ল্যাবের মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখা গেল বিশাল ধরনের বড় ধরনের জটিল কঠিন মহামারী ক্যান্সার মরণ ব্যাধি রোগের ঔষধ হলো মুহাম্মদুল্লাহ হাফিজির মুখের লালা। সুবহানাল্লাহ। এজন্য যদি জীবনে বেঁচে থাকেন নিয়ত করবেন আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করবেন। এই কামরাঙ্গীর চর শুয়ে আছে, মাঝে মধ্যে জিয়ারত করবেন। আমি বলি, আমি যেদিন ওনার কবর জিয়ারত করি, যেই রাত্রে, তার সেই দিন থেকে শুরু করে আমার নিজের ইচ্ছায় যদি কোনো ভুল না হয়, স্পেশাল একটা আলো আমার শরীরে আমি দেখতে পাই। আপনি বিশ্বাস না করলে এখনো আপনি যাবেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কবর জিয়ারত করবেন। আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করলে নূর পাওয়া যায়। আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দাম বাড়ছে কেন? কোরআনুল কারীমের কারণে। কোরআনকে সম্মান করবে যারা, তাদেরকে সম্মান করবে কে? বলেন কে?